মানুষ মূলত মুক্ত নয়, মানুষ কখনোই মুক্ত থাকে না, কারো না কারো অনুগত হয়, কারো না কারো তাবেদারি করে। মানুষ কখনোই মুক্তভাবে স্বাধীনভাবে থাকে না। এই স্বাধীনতা বলতে আমরা যদি বেহায়াপনা, উলঙ্গপনা, পোশাক ছাড়া বুঝি, এটার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা বলতে আপনি সমস্ত তাগুত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকে মেনে নেওয়ার নাম স্বাধীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যে প্রেরণ করলেন, এই প্রেরণ করার মাঝে কি এমন হিকমত রয়েছে? কেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আগমন ঘটালেন? কেন সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই কারণ উদ্ঘাটন করতে গেলেই নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন এবং রবকে খুঁজে পেয়ে যাবেন। এই কারণেই যেমনি এমনি পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনেননি। এর পিছনে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু মহত্ব আছে, এটা মনে রাখতে হবে। আপনি একজন শ্রমিক নিয়েছেন, এমনি নিয়েননি। শ্রমিকটা নেওয়ার পিছনে আপনার কারণও রয়েছে, একটা মূল সূত্র রয়েছে কেন শ্রমিকটা আপনি নিলেন। অবশ্যই আপনার কাজে লাগবে, এ বিধায় আপনি শ্রমিকটা কাজে নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে আগমন ঘটিয়েছেন আল্লাহ তাআলার একটাই কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত সত্য কোনো আর ইলাহ নেই। আল্লাহ নিজের ব্যাপারে নিজেই সাক্ষ্য দিচ্ছেন। কথাটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আল্লাহ বলছেন যে ইন্নানি আনাল্লাহু, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। এভাবে আল্লাহ বলছেন, কত গুরুত্ব দিচ্ছেন। নিশ্চয়ই মানে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আর তোমরা আমারই দাসত্ব করো, আমারই ইবাদত করো। এইভাবে আল্লাহ তাআলা বলছেন। আর সবচেয়ে বড় দাসত্ব, সবচেয়ে বড় ইবাদত কি? ওয়াকিমিস সালাতা লিযিকরি, এটা আল্লাহ বলে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে সাক্ষ্য, আপনি সাক্ষ্য দেন আর না দেন তাতে আল্লাহর কিছু যায় আসে না, কোনোই যায় আসে না, আল্লাহর কোনো ক্ষতি নেই। সারা পৃথিবী যদি আল্লাহর দাসত্ব করে, সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দাখিল করে দিবেন। আর সারা পৃথিবী যদি আল্লাহর অবাধ্য হয়, সারা পৃথিবীকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করে দিবেন, আল্লাহ কিছু যায় আসে না। এর নাম হচ্ছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার বরত্বই, আল্লাহ নিজেই পরিপূর্ণতা। তো সালাত হচ্ছে সবচেয়ে বড় ইবাদত এবং জিকিরের মাধ্যম, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন মানুষকে? আল্লাহ বলছেন অন্যত্র, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে এ কারণেই সৃষ্টি করেছি তারা আমার দাসত্ব করবে, আমার দাসত্ব করবে, আমার তাওহীদের স্বীকৃতি তারা প্রদান করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, তারা আমার কাছে নত হবে, আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে। আমরা বুঝে নিয়েছি দাসত্ব বলতে শুধু সালাত আদায় করব, রমজানের সিয়াম পালন করব, শুধু জাস্ট এতটুকু ইবাদত তা নয়। দাসত্ব বলতে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দেওয়া, নিজেকে নত করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আমাদের একটা নাম রেখে দিয়েছেন মুসলিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির চেয়ে কে উত্তম হতে পারে যে আমলে সালেহ করে এবং নিজেকে মুসলিমদের অন্তর্ভুক্ত মনে করে। তাহলে ওই ব্যক্তি উত্তম
যে নিজেকে সঁপে দিয়েছে আমলে সলেহ মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিয়ে দিছে, মানে নত করে দিয়ে দিচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যা আদেশ করেছে আমি ফলো করলাম, এটা হচ্ছে বান্দা। আর রবের মাঝে, রব আর বান্দার মাঝে এই জিনিসটা থাকা উচিত, বন্ধনটা, যে আমার রবকে আমি এইভাবে দিব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি এইভাবে দিব, যা আমাকে আদেশ করেছে এটা আমি আমার রবকে দিয়ে দেই। যদি এইভাবে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মুসলিম কেন নাম রাখলেন? আনুগত্য বা অনুগত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, নিজেকে আত্মসমর্পণ করা। তাহলে আমরা আনুগত্য এবং আত্মসমর্পণ কোথায় করেছি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ শুনে রাখো, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের প্রতি তোমরা দাখিল হয়ে যাও। পূর্ণভাবে আল্লাহ বলছেন, অপূর্ণভাবে নয়, পরিপূর্ণভাবে তোমরা আল্লাহর ইসলামের ভিতর, দ্বীনের ভিতর তোমরা পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। তাহলে অর্ধেক যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ হয়নি। মসজিদে আপনি ঢুকছেন, যদি এক পা বাহিরে থাকে আর এক পার ভিতরে ঢুকে থাকে, তাহলে আপনি ইবাদতও করতে পারবেন না, না বাহিরে না ভিতরে, আপনার দ্বারা কোনো কাজই হবে না। এটা মনে রাখবেন। এই জন্য আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ঈমান এনেছো তো, এই স্বীকৃতি তোমরা দিচ্ছ তো, তাহলে শুনে রাখো, তোমরা পূর্ণভাবে আমার দ্বীনের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও, আমার ইসলামের ভিতরে তোমরা পূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে শয়তানের অনুসরণ এই বান্দা করবে, এ কারণে আল্লাহ সতর্কতা আগে দিয়ে দিলেন, কোরআনুল কারীমের মাধ্যমে এই মেসেজ আল্লাহ দিয়ে দিলেন। মেসেজ পাওয়ার পরও আপনি শয়তানের আনুগত্য করছেন, অনুসরণ করছেন, মানে আপনি আল্লাহর অবাধ্য আত্মা, আপনি আল্লাহর অবাধ্য বান্দা বা অবাধ্য আত্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর অবাধ্য। কারণ আল্লাহ তো মেসেজটা পাঠিয়ে দিলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, এরপরও আপনি দাসত্ব করছেন শয়তানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করে দিয়েছেন সেটা হালাল মনে না করলেও আপনি সেটা করছেন, শয়তানের অনুসরণ করছেন। আল্লাহ বলছে হালাল খাও, বান্দা হারাম খাচ্ছে না। আল্লাহ বলছেন সুদ মুক্ত থাকো, কিন্তু বান্দা থাকছে না। আল্লাহ বলছেন সদাচরণ করো, কিন্তু বান্দা থাকছে না। আল্লাহ বলছেন নেশা থেকে দূরে থাকো, কিন্তু বান্দা করছে, অবাধ্য হচ্ছে না, শয়তান অনুসরণ করছে না। প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন শয়তানের দাসত্বগিরি করছেন। এমন কোন ক্ষেত্র নাই যে শয়তানের দাসত্ব করেননি। আজকে ফজরেও আপনি শয়তানের দাসত্ব করেছেন। মুয়াজ্জিম বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয়ই ঘুমের চাইতে সালাত খায়র, মানে উত্তম। এটা ডাক দিচ্ছে, কিন্তু আপনি শুয়ে আছেন, আপনি কার আনুগত্য করলেন? বুঝেন এবার। এটা বিশাল কিছু নলেজের প্রয়োজন নাই, একলা আপনাকে অনেক বড় শিক্ষিত হতে হবে এমনটা নয়। আপনি এতটুকু ভাবুন যে যেখানে মুয়াজ্জিম আমাকে ডাকছে আল্লাহর নাম নিয়ে, হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো। এই সালাত, এই মসজিদের দিকে আগমন করলে আপনার কল্যাণ আছে, আপনি আসতেছেন না। এরপর একটা বাড়তি কথা আপনাকে ঘুম থেকে ভাঙার জন্য বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এরপরও আপনি ঘুম থেকে আসতেছেন না, ঘুম ছেড়ে আসতে না, আপনি শয়তানের তাবেদারি করছেন। বোঝেন তো? এখন আপনি আল্লাহর দাসত্ব করলেন না শয়তানের দাসত্ব করলেন? এখন আপনি নিজেকে নিজের বিবেক দিয়ে, আকল দিয়ে আপনি ভাবুন, আপনি শয়তানের আনুগত্য করলেন, শয়তানের আপনি দাসত্ব করলেন, আল্লাহর দাসত্ব করলেন না। আমি সময় সাপেক্ষে বলার চেষ্টা করব, আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন
যে শয়তানের দাসত্ব আমরা করছি। রাতে আমরা শুইতে যাব, বিছানায় ডান কাতে শোয়ার কথা পড়ে, হাতের রিমোটটা থাকতে হবে, হাতে রিমোট থাকতে হবে, তারপরে হাতে মোবাইলটা আছে, হাসি ঠাট্টা তামাশা করে আমরা চিড়ে শুয়ে পড়লাম, এক্ষেত্রে শয়তানের আনুগত্য করে নিলাম। আল্লাহ নবী বলছেন তোমরা বিছানায় গেলে তোমরা এগুলো করো, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ো, সূরা মুলুক পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তারপরে হাতটা তোমার ডান চিপে রেখে দাও, দিয়ে তোমরা বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মৃত্যুকে স্বীকৃতি প্রদান করে তোমরা ডান কাঁধে শুয়ে পড়ো। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ রাস্তায় আপনার মৃত্যুটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলাটা সহজ, কিন্তু রাতের বেলা কর্মটা আপনি করতে পারতেছেন, আপনি শয়তানের আনুগত্য করলেন। এক্ষেত্রে কি হতে পারে? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শয়তানের তাবেদারি করছি। আল্লাহ বলছেন তুমি আইল ঠেলবা না, সহানুভূতি দেখাও, আমরা আইল ঠেলছি। তো দাসত্ব কার হলো? শয়তান কয় প্রকার? শয়তান কয় প্রকার কে বলতে পারবেন? দুই প্রকার শয়তান। আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন শয়তান। জিন শয়তান চ্যালেঞ্জিং করেই দুনিয়াতে আগমন ঘটেছেন। আল্লাহর সঙ্গে তোমার বান্দাকে আমি পথভ্রষ্ট করে ছেড়ে দেবো। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে বলেছেন যে যারা আমার প্রকৃত ইমানদার মুমিন বান্দা হবে তাদেরকে পথভ্রষ্ট তুমি করতে পারবে না। তাহলে কি প্রকৃত ইমানদার আমরা হতে পেরেছি? মসজিদে ঠিকই আছি, সিজদা ঠুকছি, ঠিকই সবই করছি, কিন্তু এখন পর্যন্ত বাড়িটা কন্ট্রোল করতে আমরা পারিনি। এখন পর্যন্ত প্রবৃত্তির অনুসরণ আমরা ছাড়তে পারিনি। তাহলে শয়তান তো কামিয়াব। দাসত্ব সব সময়ের জন্য শয়তানের করছি। বেধর্মীর দোষ দেওয়ার আগে নিজে আগে সলিড হন। বেধর্মীরা জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু, সূরা বাইয়ানায় আল্লাহ বলেননি নিশ্চয়ই যারা কাফের, যারা অস্বীকৃত প্রদানকারী তারা জাহান্নামে যাবে। ফিহা খালিদিনা আবাদা, তারা চিরকাল সেখানে থাকবে। তাদের কথা ভিন্ন। তারা তো আপনাকে ধোঁকা দিবেই, তারা তো আপনাদের ক্ষতি করার চেষ্টা করবেই, কিন্তু আপনি নিজেকে ক্ষতি থেকে বাঁচার জন্য কি প্রচেষ্টা আপনি করলেন? বাথরুমে ঢুকতে গেলেও শয়তানের আশ্রয় থেকে পাহা চাইতে হয়। স্ত্রী মিলনে গেলেও শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আল্লাহর কাছে পানা চাইতে হয়। আপনি বিষয়টাকে ক্ষুদ্রভাবে নিচ্ছেন, কিন্তু শয়তান এটাকে বড়ভাবে নিচ্ছে। শয়তান তো খুশি, আপনাকে পরাজয় করার কারণে শয়তান খুশি, আমি কামিয়াব। তাহলে সর্বক্ষেত্রে আমরা শয়তানের তাবেদারি করছি, শয়তানের দাসত্ব করছি। দাসত্ব করার কথা কার ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু সেক্ষেত্রে কি আমরা শয়তানের আনুগত্য ছাড়তে পারছি? পারছি না। আমি কোন কথাটা আপনি শুরু করবেন, কোথায় থেকে বলবো, আমি এটাই আমার এখন পর্যন্ত মাথায় ঢুকতেছে না। দিন প্রতিনিয়ত দিন যাচ্ছে, সময় যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ খেলেন। সময়ের কি দাম আমরা বুঝতে পারিনি। একটা মুভিতে যদি আপনি বসেন, একটা সিনেমায় যদি আপনি বসেন, আপনি 2.5 ঘন্টা 3 ঘন্টা আপনি ঠকে দিয়েছেন। আর এই 2 ঠোঁট দিয়ে আপনার ধ্যান জ্ঞান সমস্তটাই আপনি ওইখানে দিয়েছেন, আপনি আল্লাহর কথা ভুলে গিয়েছেন। এখন বলেন ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি বুঝতে পারছেন আমাদের মৃত্যুটা কার উপরে হচ্ছে? দিন কায়েমের নামে লড়াই করে লাভ হবে না। দিনটা কায়েম করতে হবে আগে নিজের নাফসের উপর, নিজের বডির উপরে, নিজের পরিবারের উপরে, নিজের সমাজের উপরে আগে দিনটা কায়েম করতে হবে। দিন আল্লাহ আপনাকে দিবে, এটা আল্লাহর ওয়াদা। কেমন কথা বললেন ইমাম সাহেব? দিন বলতে আপনারা বুঝে নিয়েছেন রাষ্ট্র ক্ষমতা, এই তো ওটাই ধরে নিলাম 1 মিনিট। কিন্তু নবী রাসূলদের দিন তাওহীদ ছিল। তাওহীদ প্রতিষ্ঠা করা মানে তাওহীদ প্রচার করে মানুষকে দাওয়াত দেয়া। আর রাষ্ট্র ব্যবস্থা ছিল খেলাফত সিস্টেম। আল্লাহ এটা দান করেছিলেন তাদের ইখলাস ন্যায় নীতির কারণে, এটা আল্লাহ দান করেছেন। তা ধরে নিলাম দিন কায়েম বলতে তোমাদের রাষ্ট্র কায়েম। রাষ্ট্র কায়েম তোমার পায়ের কাছে এসে
গড়াগড়ি দিবে। এ কথা আল্লাহ বলছেন। কথাটা কেমন হলো না? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ এই ওয়াদা করেছেন যে আমি তোমাদেরকে দিন রাষ্ট্র ক্ষমতা দিব, সুপ্রতিষ্ঠিত তোমাদের আমি করব। এ কথা আল্লাহ বলছেন সূরা নূর 55 নম্বর আয়াত। তাহলে আল্লাহ যে ওয়াদা করেন না, আল্লাহর ওয়াদা কি খেলাপ হয়? তাহলে হচ্ছে না কেন? সবাই তো রাষ্ট্র ক্ষমতার জন্য, দিন কায়েমের জন্য লড়াই করছি আমরা, তাহলে হচ্ছে না কেন? তাহলে আল্লাহ যে ক্যারাকুটি দেখিয়ে দিলেন, আল্লাহ যে সিস্টেম, যেই পথ, যেই পন্থাটা দেখিয়ে দিলেন, এটার উপরে তো থাকতে হবে। না আমার বিধান অনুযায়ী চলবে, না আপনার না কারো থিওরি অনুযায়ী। এটা একবার ভেবে দেখছেন কখনো? আল্লাহ তো দেখিয়ে দিলেন যে এই থিওরিতে তোমরা চলাফেরা করো। আল্লাহ ওয়াদা করলেন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা আমি দিব, এটা আমার ওয়াদা। সে ওয়াদার মাঝে কি? তোমার প্রথম সত্য, তোমরা শিরিক মুক্ত ঈমান আনবা। কি মুক্ত ঈমান আনবা? শিরিক মুক্ত ঈমান আনবা এবং বিদআত মুক্ত আমল করবা। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তোমরা ঈমান আনবা, শিরিক মুক্ত আমল করবা, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত ইবাদত করবে। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে আমি দিন কায়েমের ব্যাপারে সহযোগিতা করব, দিব দিন, এটা আমার ওয়াদা আল্লাহ। তাহলে শর্ত প্রথম কি? ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কথা বলেছেন এখানে। তোমাদের ন্যায় নীতি ধারণ করতে হবে। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এটা দিব। ইতিপূর্বে তোমাদেরকে আমি দিয়েছি। ইতিপূর্বে আমাদের স্বজাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহ যে শর্ত লাগিয়ে দিলেন, এই শর্তের ভিতরে যদি মানুষ চলে, মুসলিম চলে, তাহলে কি হবে বলেন? আল্লাহ ওয়াদা তার পূরণ করবে। আল্লাহ ওয়াদা পূরণকারী। জাহান্নামে আল্লাহ দিবে, মানুষ এবং জিনকে ওয়াদা করেছেন, তা আল্লাহ পূরণ করবে, ওয়াদা করেছেন। জান্নাতে দিবে, আল্লাহ পূরণ করবেন। তো আল্লাহ তোমাকে ওয়াদা করেছেন তোমাদের সঙ্গে যে আল্লাহ তোমাদেরকে দিন কায়েম করাবেন। কিন্তু দিন কায়েম যে করাবেন, এর আগে আপনি একবার ভেবেছেন আমি যে দিন কায়েমে করব বা আল্লাহ আমাকে দিবে, আমি কি আল্লাহর দাসত্ব হয়েছি, আল্লাহর গোলাম হতে পেরেছি, আল্লাহর আব্দ হতে পেরেছি? না, হতে পারেনি। এই ক্ষেত্রে তো আমরা পিছনে। এই ক্ষেত্রে পিছনে মুনিব আর মালিকের মানে মালিক এবং কর্মচারী সম্পর্ক যদি ভালো হয়, তাহলে না তাকে বোনাস কিছু দেওয়া হয়। সারাদিন কাজ করেছে, 8 ঘন্টা ডিউটি করেছে, ডিউটি তো 8 ঘন্টা করেছেই, সেটা আপনার মন মতো করেছে। আপনি যা দিয়েছেন 400-500 টাকা হাজিরি, এরপর সন্তুষ্ট হয়ে আপনি আরো 100 টাকা দিচ্ছেন, তারপর আপনি সন্তুষ্ট আছেন। কিন্তু ডিউটি তো 8 ঘন্টা হয়নি, আপনার কর্মটাও ভালো হয়নি, তাহলে আপনি তো তাকে বেতনটা দিতেই খুব কষ্ট হবে, যদিও বাধ্য হয়ে আপনি দেন, বোনাস পরে। তো আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণই করতে পারিনি, দাসত্বই এখন পর্যন্ত আল্লাহর স্বীকৃতি করতে পারিনি, অথচ আমরা লাফাঝাফা করে বেড়াচ্ছি। আল্লাহ শিরিক মুক্ত থাকতে করলেন, আমরা শিরিককে বুকের সাথে আঁকড়ে ধরেছি। আল্লাহ কুসংস্কার বেদাত থেকে দূরে থাকতে বললেন, ওটা থেকে আমরা আঁকড়ে ধরেছি। তাহলে আমরা সর্বক্ষেত্রে, আর একটা কথা মনে রাখবেন, শয়তান নিরাশ হয়ে গেছে এই ক্ষেত্রে যে আমি মানুষদেরকে পাপের মাধ্যমে যদিও পথভ্রষ্ট করতে না পারি মুমিনদেরকে, তাহলে তাদেরকে বেদাতের মাধ্যমে আমি পথভ্রষ্ট করব। কারণ বেদাতটা কিন্তু একটা আমলিয়াত জিনিস, এটা মনে রাখবেন। বেদাতটা কি? একটা আমলিয়াত জিনিস। আর পাপ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, এটা কিন্তু টপ করিয়া মানে তাড়াতাড়ি মুমিনদের বা নামাজি লোকদের দ্বারা হবে না। এই দিক দিয়ে যেহেতু তোমার দ্বারা হবে না, সেহেতু তোমাকে ইবাদতের মাধ্যম দিয়ে ঠকাতে হবে। এটা করছে, এটা শয়তান হরহামেশাই করছে। শয়তান তার চ্যালেঞ্জ পূরণে ব্যস্ত, কিন্তু বান্দা আল্লাহর দাসত্বর ব্যস্ত নয়,
আল্লাহ শয়তানের দাসত্বে ব্যস্ত। শয়তানের দাসত্ব থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে, না হলে দিন যত যাবে তত আমাদের অধপতন হবে, তত আমরা সমাজে গৃহীত বলে একবারে নিচে নামতে 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 আরো আমাদের অবস্থা খুব খারাপ হবে, এটা মনে রাখবেন। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে কি করতে চাচ্ছেন আপনি? সারা পৃথিবীতে 200 কোটি মুসলিম, এটা খাতা কলমে, এটা কি খাতা কলমে হিসাবে 200 কোটি মুসলিম, ঠিক আছে, কিন্তু ইমানে আমলে এই দিক দিয়ে কি আপনি 200 কোটি মুসলমান পাবেন? তার একটা কমন হিসাব আমরা বুঝাই, বাংলাদেশকে বলা হয় 95% মুসলিমের রাষ্ট্র বলা হয়, তাহলে এখানে ভাগ করে কেন 4 কোটি আহলুল হাদিস বলা হলো? এটা আমি এক্সাম্পল দিলাম এই কারণে যে 95% মুসলমান হিসাব আছে ঠিকই, কিন্তু 95% আপনার মানে মানহাজে আমলে মানহাজে আপনার 95% নয়, 4 কোটি হিসাব করছেন। অনুরূপ 200 কোটি মুসলমান আপনি হিসাব করছেন, এটা হচ্ছে একটা কমন হিসাব নিয়েছেন যে কালিমা পড়েছে মুসলমান হয়েছে। এর ভিতরে মাজার পূজারি, মানুষ পূজারি, দেবদেবী পূজারি, কত প্রকার পূজারি রয়েছে তার হিসাব নেই। অন্যের দাসত্ব করে বসে আছে, কিন্তু কালেমাও পড়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা অবশ্য উল্লেখ করেছেন খুব সুন্দরভাবে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনছে, এই কথা এই স্বীকৃতি তারা প্রদান করে। শুনে রাখো, তারাও ঈমানদার নয়, তারা হচ্ছেন মুশরিক। অনেক মানুষ বলছে আমি ঈমান এনেছি, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান এনেছে তবে তারা মুশরিক। মুশরিক অবস্থায় তারা ঈমান এনেছে, মানে ওই শিরিক মিশ্রণকারী ঈমান তাদের। এটা এই ঈমান দিয়ে তো কোনো কাম হবে না, এই ঈমানের উপর আল্লাহ সন্তুষ্টি নন। তো তাহলে কোন ঈমানের উপরই আল্লাহ সন্তুষ্ট? 1450 পূর্বের দিকে চলে যান, তাদের দিকে তাকানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এবং আমলিয়াত কি ছিল, এবং সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আখলাক কি ছিল, এইদিকে যান। তারা কি কখনো শিরিকের সঙ্গে আপোষ করেছেন? আজ আমরা আপোষ করে চলছি। আপোষ করে চলতে 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 আমরা তাদেরই বলে একজন গণ্য হয়ে গেছি, আমরা টেরই পাইনি। দুঃখ সবারই হচ্ছে, সারা পৃথিবীতে আজ মুসলমানরা মার খাচ্ছে, সবারই দুঃখ হচ্ছে না? হচ্ছে। ইবাদত করছি, দোয়া করছি আল্লাহর দরবারে দুহাত তুলে, যাই যেভাবে করছে, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। দোয়া কবুল কি করে হবে? দোয়া কবুলের শর্ত কি? শিকড় গেছে কাটা, মাথায় পানি ঢেলে লাভ কি? শিরিক করে বসে আছি, বেদাত করে বসে আছি, আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করছি, আর আল্লাহকে বলছি, আল্লাহকেই অপমান করছি, আর আল্লাহকে বলছি হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। তা আল্লাহকে অপমান করলে জাহান্নাম দিবেন আল্লাহ পরকালে, আর ইহকালে আল্লাহ আপনাকে কি করে আমাকে মুক্ত করবেন? এটা অসম্ভব, এটা হবে না। তাদের আপোষহীনতা কেমন ছিল আর আমাদের আপোষহীনতাটা কেমন, এটা বুঝতে হবে। সংখ্যাগরিষ্ঠতা কি হবে বলিনি? 1450 বছর পূর্বে যান, মুসলিমের সংখ্যা কত, সাহাবীদের সংখ্যা কত? একটা বর্ণনায় পাওয়া যাচ্ছে যে বিদায় ভাষণ দিনে প্রায় 1.5 থেকে 1.5 লক্ষ সাহাবী সামনে ছিলেন। তা ধরলাম 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ আল্লাহ রসুল এবং সাহাবীগণ মিলে, তাতেই তারা পৃথিবী শাসন করছেন। করতে 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 খলিফার জামানা আস্তে আস্তে অর্ধ পৃথিবী তারা শাসন করলেন, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। আর খলিফা জামানা শেষ, অর্থাৎ 37 হিজরির পর এই যে অধপতন শুরু হলো, সে অধপতন হতে 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 আজ মুসলিমদের জমিনের উপরে আজ স্থান হয় না। সেদিনের ঈমান যদি আজও আমাদের ভিতরে বিদ্যমান থাকতো, আজও আমরা পৃথিবী জয় করে নিতাম। কিন্তু আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত হবে দুনিয়ামুখী, দুনিয়াকে তারা আঁকড়ে ধরবে। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা দেখবেন আমাদেরকে হায়না প্রাণীর মতো কুড়ে কুড়ে খাচ্ছে। কোন জায়গায় মুসলিমের নির্যাতন হচ্ছে না? কোন জায়গায় নেই?
আমরা মোটামুটিভাবে আমরা ফিলিস্তিন গাজাবাসীদেরকে নিয়ে হরদম আমরা আলোচনা সমালোচনা দোয়া দরুদ পড়তেই আছি, কিন্তু পাশেই দেখবেন হিন্দুস্তান ইন্ডিয়ায় কি নির্যাতন শুরু হয়ে গেল, পাশেই মায়ানমার, তারপরে চীন, উইঘুর মুসলিমদের উপরে অত্যাচার। তাহলে কেন এগুলো হচ্ছে? এগুলো হওয়ার পিছনে আগে আমাদেরকে নিজেরাই ঠিক হতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য অবশ্যই অবশ্যই আমরা আসবে আমাদের কাছে, কারণ তারা চেয়েছিল, তাদের সাহায্য এসেছিল। সাহাবীগণ বলতে বলতে বলছেন, আল্লাহ রাসূল মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে আল্লাহর নবী? এই কথা বলতে আল্লাহর নবী বলছেন, তোমরা কি ভুলে গেলে ইতিপূর্বের কথা? কাউকে করাত দিয়ে চেড়ে ফেলানো হয়েছে, কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে, অনেক নবী রাসূলকে হত্যা করা হয়েছে। নাসরুল্লাহি করিব, আরে আল্লাহর সাহায্য তো অতি নিকটে আসবেই, কিন্তু তোমরা ইমানি পরীক্ষায় জয়যুক্ত হও। মুসলমানদের সাহায্যে মুসলমান বেরিয়ে আসছি, একেবারে উলঙ্গ অবস্থায় মহিলারা বেরিয়ে আসছে। এখন বলেন, যেটা আল্লাহ নিষেধ করলেন ওটা উল্টোটো, শয়তানের আনুগত্য করতে করতে আমরা বেরিয়ে আসলাম কিভাবে? ও মুসলমানের পক্ষে কথা বলতে এসেছে, ও মুসলিম নারী মুসলিম পুরুষ, অথচ আল্লাহর অবাধ্য হয়ে এসেছে। অথচ হিরাক্লিয়াস পারস্যের প্রেসিডেন্টরা তাদের গোয়েন্দারা বলতো, আরে কি তাদেরকে দখল করবেন আপনি? তাদের চরিত্র দেখলেই তো আপনি আতঙ্কিত হয়ে যাবেন। কেন? তারা দিনের বেলা আল্লাহর সৈনিক, অশ্বরোহী ঘোড়ার পিঠে চড়ে তারা যুদ্ধ করে, আর রাতের বেলা তারা সালাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্রন্দন করে। ওরা কি এমনি পৃথিবী জয় করেছেন? আর আমরা দিনের বেলা হইহুল্লা করি, দুনিয়ার জন্য আঁকড়ে ধরে থাকি, অশ্লীল বেহাপনায় লিপ্ত আছি। রাতের বেলা আমরা ঘুমাইতে ঘুমাইতে 3টা ফজরের সালাত আদায় করি না, 3টা 2:30 কেন? কোন সিরিয়ালের পিছনে যদি কিছুটা না থাকা পর্যন্ত আপনি ঘুমাবেন না। কেমন করে এগুলো জানছেন বলছেন? প্রতিটা পাড়ায় প্রতিটা বাড়িতে এই অবস্থা, একের সাউন্ড অপরের কাছে ঘরে চলতে আছে। আপনি নিষেধও করতে পারবেন না, কেন? আমাদের একটা খুব খুব সূক্ষ্ম শয়তানি স্বাধীনতা দেওয়া হয়েছে। স্বাধীনতা বলতে শুধু এক জায়গায় আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে আপনার প্রবৃত্তির অনুসারে আপনি যা করবেন, এটাই স্বাধীনতা। এই সুশ্রী আমাদেরকে দেওয়া হয়েছে। অথচ আজ থেকে 15-20 বছর পূর্বে বড় মানুষদেরকে দেখলে ছোট মানুষরা সোজা হয়ে যেত, তাস খেলাতে পারতো না, গুলি খেলাইতে পারতো না, বিড়ি খেতে পারতো না, একটু সংযত হতো। জুমার দিনে দাঁড়িয়ে কান ধরানো হতো, কালকে কোথাও কবির গান শুনতে গিয়েছো নাকি? আজ থেকে 15-20 বছর পূর্বে যান, পিছনে যান, পূর্বে না পিছনে যান। এটা আপনি করতে পারবেন না। কেন? আপনি স্বাধীন, আপনি এমনিতে বেড়ান, কোনো সমস্যা নাই, মানে আপনি আল্লাহর দাসত্ব করবেন না। আপনি কাউকে উপদেশ দিতে পারবেন না, উপদেশ দিলে এটা উল্টো রিয়াকশন হবে, আপনার শত্রু তৈরি হবে। ঘটনা অন্যরূপ। সমাজের যত দিন যাচ্ছে জাহালিয়াত আমাদের মাঝে এমনভাবে গ্রাস করেছে, আপনি চিকিৎসা শুরু করবেন কোথা থেকে এটা আপনি পারবেন না। চিকিৎসা শুরু করার কোনো জায়গা নেই, আপনার সর্বাঙ্গেই শুধু ঘা আর ঘা, মানে রোগে আক্রান্ত হয়ে পুরো মুসলিম সমাজ আর শেষ হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হৃদয় উজাড় করে আল্লাহর কাছে পানা চাচ্ছি। আল্লাহ, গুটি কয়েক মানুষ হলেও আমরা যারা বুঝতে শিখেছি কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান তুমি আমাদেরকে দিয়েছো, অন্তত পক্ষে এই লোকগুলোকে তুমি তোমার দাসত্ব করার জন্য কবুল করে নিয়ে নাও। এটা আল্লাহর কাছে আপনারা সাহায্য চান, দোয়া করেন। বাঁচবেন, ব্যক্তি বাঁচলেই বাঁচতে পারবেন, ব্যক্তি অন্তত। আল্লাহ বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কত চমৎকার করে আল্লাহ বলছেন, যদি জাতি না শোনে, মানুষ না শোনে, শুনে রাখো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেকে জাহান্নামের সেই অগ্নি আগুন থেকে তোমরা বাঁচো। ওয়া আহলিকুম, তোমাদের আহাল পরিবারটাকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই জাহান্নামের ইন্ধন কি হবে? জাহান্নামের জ্বালানি কি? মানুষ এবং পাথর, অন্য কিছু নয়, কোনো খড়ি লাকড়ি নয়। এটা বুঝতে হবে আমাদেরকে। অতএব নিজেকে আল্লাহর দাসত্বের দিকে সঁপে দেন, আল্লাহ মুক্ত করবেন ইনশাআল্লাহ পরকালের দিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া আমরা পেশ করে আজকের খুতবা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।